বাংলাদেশের ক্যাংলা কুকুরগুলো কদিন ধরেই খুব ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম জ্বালিয়ে আটাকাটি করে দিচ্ছে, শুধু ভুক 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 ভুক। বিগত 1 মাস ধরে আইসিসি খেলা হচ্ছে বিশ্বকাপ, সেখানে নিজের বাপকে খুঁজে না পেয়ে আজকে এরা অনাথ হয়ে পড়েছে। নমস্কার দর্শক, আমি অদেশ মুখার্জি আর আপনারা দেখছেন স্বজন সাথী ইউটিউব চ্যানেল। 1 মাস ধরে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হলো এবং আয়োজক কারা না সম্পূর্ণ আমেরিকা বা ওই সমস্ত দেশগুলো। 1 মাস ধরে খেলা চললো, 20টা দেশের মধ্যে খেলা হলো। সব থেকে বড় আইসিসি ক্রিকেটের সব থেকে বড় খেলা হলো 2024-এর ওয়ার্ল্ড কাপ। 20টা দলের সঙ্গে খেলা হলো। সেই খেলায় সারা টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের কিছু ক্যাংলা কুকুর তারা নিজের বাপ খুঁজছিল, কিন্তু কোনো জায়গায় বাপকে খুঁজে না পেয়ে এরা এখন অনাথ হয়ে পড়েছে। কেন বললাম, কি জন্য বললাম, একবার এই প্রতিবেদনটি দেখে নিন। সর্বনাশ হলো ভারতের। আইসিসির 19.1 ধারায় মিলারের মারা বলটি যেভাবে ক্যাচ ধরেছে সূর্যকুমার যাদব, সেটা ছক্কা হয়েছে। দক্ষিণ আফ্রিকার করা মামলায় আইসিসির কঠিন সিদ্ধান্ত। দর্শক, টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতের দেওয়া 177 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শেষ 6 বলে প্রয়োজন ছিল 16 রান। শেষ ওভারে বল করছিলেন হার্দিক পান্ডিয়ার করা প্রথম বলটি ফুলটস বল ছিল। লং অফের সজোরে হাওয়ায় ভাসিয়ে মারেন ডেভিড মিলার। মিলারের মারা বলটি বাতাসে ভেসে বাউন্ডারি ছোঁয়ার আগেই দৌড়ে এসে দুর্দান্তভাবে ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। তবে নিজেকে ব্যালেন্স রাখতে না পেরে বল মাঠে ছুড়ে দিয়ে বাইরে চলে যান সূর্যকুমার যাদব। এরপরে ফিরে আসেন মাঠে আর ক্যাচ ধরে নেন। তবে মূল সমস্যাটা হয়েছে ক্যাচ ধরার সময় বাউন্ডারি রোপ মূল সীমানা থেকে সরে ছিল। যদি সীমানায় রাখা দড়ি মূল সীমানা থেকে সরে গিয়ে থাকে, সেক্ষেত্রে আইন কি বলে? ক্রিকেটের অ্যালমানা খ্যাত উইজডেন জানাচ্ছে, আইসিসির প্লেইং কন্ডিশন অনুযায়ী 19.3 অনুচ্ছেদে বলা হয়েছে, সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে সরে যায়, তাহলে সীমানাটির আসল অবস্থান বিবেচনা করা হবে। 19.3.2 অনুচ্ছেদে বলা হয়েছে, সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত হয়, তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে। খেলা চলতে থাকলে বল ডেট হওয়া মাত্রই এই কাজ করতে হবে। আইসিসির নিয়ম তাহলে সরাসরি বলছে, মিলারের মারা বলটি সূর্যকুমার যাদবের ধরা ক্যাচটি অবৈধ। মিলারের ক্যাচটি ছক্কা হলে বিশ্ব হয়তো নতুন চ্যাম্পিয়ন পেয়ে যেত। দর্শক, আপনি একটু মনোযোগ দিয়ে দেখুন, সূর্যকুমার যাদব যখন ক্যাচটি ধরেন, শুরুতে উপরের ক্যামেরা থেকে যেভাবে দেখানো হয়েছে তাতে স্পষ্ট বোঝা গেছে যে সীমানাটি প্রায় 10 ইঞ্চির মতো সরে গিয়েছে। আর এটা স্পষ্ট হয় তাহলে সেটি ক্যাচ নয়, ছক্কা হয়। আইসিসি ওয়ার্ল্ড কাপ 2024, এই 2024 আইসিসি ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেললো ইন্ডিয়ার সঙ্গে সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকার সঙ্গে ইন্ডিয়া যখন ফাইনাল খেলা হচ্ছিল, ঠিক সেই মোমেন্টে 177 রানের টার্গেট দিয়েছিল ভারতবর্ষ সাউথ আফ্রিকাকে। সাউথ আফ্রিকা শেষে ব্যাট করেছে এবং সাউথ আফ্রিকা ব্যাট করার যে একদম 20 ওভার মানে 20 ওভারে মানে লাস্ট ওভারে দরকার ছিল 6 বলে 16 রান। তো এই 6 বলে 16 রানের করতে গিয়ে প্রথম বলটাটি ডেভিড মিলার একটা ক্যাচ করেছিলেন এবং সেটি বাউন্ডারির কাছে চলে গিয়েছিল বলটা। সেখানে সূর্যকুমার যাদব, আমাদের ভারতবর্ষের বাঘ প্লেয়ার, তো ভারতবর্ষের বাঘ প্লেয়ার সূর্যকুমার যাদব সেই ক্যাচটাকে ধরেছে। উনি ক্যাচটা ধরেছেন, ধরে যদি বেরিয়ে যান, যদি চিকটাকে বেরিয়ে যান বা যদি ওই যেটা ইন্ডিকেট করা আছে ইন্ডিকেট প্যানেলটা বেরিয়ে যান, তাহলে কী হবে না, সেটা 6 হয়ে যাবে। তাই কী করলেন না, উনি ওখান থেকে বেরিয়ে যাওয়ার আগে, নিজের টাল সামালতে না পেরে যখন বেরিয়ে যাওয়ার আগে বলটা মাঠে দিয়ে ছেড়ে দিয়ে পুনরায় আবার বেরিয়ে গিয়ে মাঠে ঢুকে গিয়ে পুনরায় বলটা ধরে ক্যাচ নিয়ে ভারতের জেতার সম্ভাবনাটাকে 100% নিশ্চিত করেছিলেন। যার জন্য সাউথ আফ্রিকাকে এবছরের কাপটা থেকে বিরত থাকতে হলো এবং ইন্ডিয়াকে দ্বিতীয়বার কাপ পেল। তো এখানে ভারতবর্ষের কাপ পাওয়ার নিয়ে বাংলাদেশের কিছু ক্যাংলা কুকুর তারা সেই আইসিসি টুর্নামেন্টের ফাইনালের পর দিন থেকে তাদের বাপকে খুঁজে না পেয়ে সারা টুর্নামেন্টে খুঁজে পায়নি। লাস্টে পেয়েছে সাউথ আফ্রিকার খেলাতে বাংলাদেশের কিছু উদ্যত ছোকরা তারা সাউথ আফ্রিকার ড্রেস পরে সাউথ আফ্রিকার সাপোর্টার হয়ে চলে গিয়েছিল মাঠে, এবং সেটা আপনারা মিডিয়া খুললেই দেখতে পাবেন বা দেখেছেন নিশ্চয়ই। তো এরা নিজেদের বাপকে খুঁজে পায়নি। আসলে এদের জন্ম বৃত্তান্তটা যারা জানে না, এরা তো জন্ম মানে বিজন্মা, অ্যাকচুয়ালি বিজন্মা। তো যারা জন্ম বৃত্তান্ত জানে না, তারা জন্মের বৃত্তান্ত খুঁজে দিয়ে বাপকে খুঁজে কোথায় গেছে না, আইসিসি ক্রিকেটের 1 মাস ধরে খুঁজে পেল না। শেষে বললেন কি যে ওটা নাকি চিটটা সরে গিয়েছিল। আর চিট যদি সরে যায় বা যেটা ইন্ডিকেটার সরে যায়, সেই সরে যাওয়ার কে সরিয়েছিল সেটা? বাংলাদেশের কেউ কলঙ্ক দেবে বলে? আর আয়োজক তো ইন্ডিয়ার কেউ ছিল না। আয়োজক যারা ছিলেন তাদের মধ্যে যে ইন্ডিয়ার কোনো মানুষরা সরিয়ে দিয়েছেন টেনে, এমন তো নয়। আর তাছাড়া পুরোপুরি রিভিউ করা হয়েছিল। যখন ক্যাচটা সূর্যকুমার যাদব ধরেছিলেন, তখন থার্ড আম্পায়ারের কাছে যখন গেল, তখন পুরোপুরি রিভিউ করা হয়েছিল। বারে রিভিউ আমরা দেখেছি। সেখানে কেউ বললো না যে চিকটা সরে গিয়েছিল বা তার যে লাইনটা, বর্ডার লাইনটা সরে গিয়েছিল, কেউ বললেন না। এমন কারো দেখতেও পেলাম না। যে দেশ খেলেছে ফাইনালে, সেই সাউথ আফ্রিকা, তাদের মুখে কোনো কথা নাই, কারণ তারা জানে খেলার অংশটা। আর এরা নিজের বাপকে খুঁজে না পেয়ে এরা অনাথ হয়ে পড়বে বলে এবার বাপ খুঁজছে চারিদিকে। আর যখন আইসিসি ক্রিকেট কাউন্সিল যখন তাদের ডিসিশনটা দেন, তারা তো বারবার রিভিউ করে দিয়েছেন, তারা তো ফুট করে দিয়ে দেননি, তারাই গাঁজা ফেলে দিয়েছেন। এই সাধারণ মাথার মধ্যে মস্তিষ্কে জন্মালো না। আর জন্মাবি কি করে? অশিক্ষিত গাঁজা ভূত তারা এসছে আইসিসি ক্রিকেটের বিচার করতে, যেখানে অত ক্যামেরা, একটা বল ব্যাটে লাগছে কি না লাগছে, কানা দিয়ে সরে গেলেও সেটা জানতে পারছে সাউন্ডের মাধ্যমে। মাথায় খবরের মধ্যে কিছু হাঁটুতে বিদ্যে নিয়ে পড়ে যায়, যে হাঁটুতে বিদ্যে
হাঁটুতে বিদ্যে নিয়ে আজ কি করছে না আইসিসির ভুল ধরছে, ভাবা যায়? তো বাংলাদেশের ক্যাংরা কুকুরগুলোকে বলছি, সবাইকে নয়, যারা বাংলাদেশের যে সমস্ত ক্যাংরা কুকুরগুলো এই কদিন ধরে উৎপাত করছে ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায়, তাদের বলছি, শোন, তোরা তো তোর বাপকে খুঁজে পেলি না, সারা টুর্নামেন্ট বাপকে খুঁজে পেলি না, তোদের যখন দিন চলবে না তখন ভারত ছাড়া তোদের দেওয়ার কেউ নেই, আর তোদের পাঠাবে না কেউ, আর তোরা এতটাই নিচে নেমে গেছিস। যখন খেতে হবে না তখন ভারতের কাছে তোকে হাত পাততে হবে। ভারত থেকে চাল গম না গেলে তোদের পেটে আহার জুটবে না। সংযত হ, দেখিস যেন পাকিস্তানের মতো না হয়ে যায়। পাকিস্তান যেমন কদিন আগে খেতে পারছিল না, 400 টাকা আটা খাচ্ছিল, তোদের অবস্থা যেন সেরকম না হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রীজি শেখ হাসিনাজি উনি আছেন, আর ওনার সঙ্গে মোদীজি বা ভারতবর্ষের সম্পর্কটা একটু ভালো, কূটনৈতিক সম্পর্ক খুব ভালো, যার জন্য এখনো তোরা ভালোভাবে বেঁচে আছিস। যদি এতে এই হাসিনাজির বদলে যদি তোদের মতো কোনো ক্যাংরা কুকুর থাকতো ওই চেয়ারে, তাহলে এতদিন তোদের ঘন্টা বেজে যেত, তোদের পারে মাটি পড়ে যেত রে। বাংলাদেশের ক্যাংরা কুকুরগুলো বলছি, অতএব তোরা সংযত হয়ে থাক। বাপে খুঁজে পাবি ঠিক আছে, পরের বারে খুঁজে কি আছে, এবারে খুঁজে পাসনি পরের বারে খুঁজবি, তোদের খোঁজাটাই কাজ, পাবি না তোরা খুঁজে কোনোদিন। এর থেকে নিজেরা বরঞ্চ নিজেদের ক্রিকেট যে বোর্ড আছে সেই ক্রিকেট বোর্ডকে উন্নত কর, যাতে করে তোরা সবাইকে হারিয়ে আইসিসি টুর্নামেন্টের ট্রফিটা পেতে পারিস। আর ভাবিস না যে আইসিসি ক্রিকেট কাউন্সিল অতটা অজ্ঞান বা মূর্খতা বশবর্তী হয়ে এই রায় দিয়েছে বা এই ছক্কাটা দিয়েছে বা এই ছক্কাটা দেয়নি, আউটটা দিয়েছে। ভাবিস না তাদের যথেষ্ট ক্যামেরা আছে, তাদের যত থার্ড আম্পায়ার আছে, কলাকুশলীরা আছেন। যদি তাই হতো তাহলে ডেভিড মিলার অতটা মূর্খ নন, উনি অবশ্যই রিভিউ নিতেন। উনি কিন্তু রিভিউ নেননি। একটা যেখানে ম্যাচের টুর্নামেন্টে যেটা ঘুরে যাচ্ছে টুর্নামেন্টের পুরোটা, আর সাউথ আফ্রিকার হাত থেকে বেরিয়ে ইন্ডিয়া চলে যাচ্ছে, সেই মোমেন্টে ডেভিড মিলার কোনোদিন রিভিউ না নেন, তোদের মতো গাঁয়া ভূতগুলো এগুলো বলতে পারে। অশিক্ষিত জঙ্গলি কামা ছোট লোক তোরা এগুলো বলতে পারিস, অন্য কেউ বলতে পারবে না। নমস্কার শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আমি বাংলাদেশের যারা দেখছি তাদের ক্ষেত্রে বলছি, আপনাদের প্রতি আমাদের কোনোরূপ কোনো মনোমালিন্য নেই। শুধুমাত্র যারা বাংলাদেশের কুতিপয় ওই 2-4 জন যারা বাপকে খুঁজতে গিয়েছিল, শুধু বাংলাদেশ থেকে খুঁজতে গিয়েছিল কোথায় না টুর্নামেন্টে, 1 মাস ধরে টুর্নামেন্টে বাপ খুঁজেছে, এবং শেষ মোমেন্টের লাস্ট যে ম্যাচ ফাইনাল ভারতবর্ষের সঙ্গে দক্ষিণ আফ্রিকা, সেখানে বাপ খুঁজতে গিয়েছিল, কিন্তু সেখানে বাপ খুঁজে পায়। এখন অনাথ হয়ে গেছে। আর অনাথ হয়ে কি করছে না, অনাথ যেমন আচরণ করে বা পিতামাতা হারিয়ে গেলে যা হয় ঠিক সেরকম আচরণটাই করে যাচ্ছে। যাই হোক, আর কিছু বলবো না, যতটা শিক্ষা দেওয়া ততটা দিয়ে দিয়েছি। যার বোঝার দরকার তিনি বুঝে নাও মাথার মধ্যে রেখে, আর যাদের বোঝার ক্ষমতা নাই তারা বিদ্যা হাঁটু দিয়ে রাখো, এতে কোনো আপত্তি নাই। কারণ তোমরা কোনোদিনই বুঝবে না, তোমাদের চেতনাবোধ কোনোদিনই ফিরবে না, কারণ তোমরা অনাথ আছো, অনাথ থাকবে। সেটা তো ভারতবর্ষের অংশ, এখন কেটে কুটে ঘা হয়ে গিয়ে এখন তারা নতুন রাষ্ট্র তৈরি করে বাংলাদেশ, সেটা ভারতবর্ষের অংশ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার প্রচুর পরিমাণে করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশন থেকে অবশ্যই অন করে রাখবেন, তাহলে সব ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। যতক্ষণ না ফিরে আসছি, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর খুব 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 আনন্দ থাকুন, আর দেখতে থাকুন আমার এবং আপনাদের এই সুন্দর ইউটিউব চ্যানেল সুরেন সাথী।